হ্যালো গাইজ আজকে আমরা আ ঘোস্টলি ওয়াইফ এই স্টোরিটার ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন মিনিং অ্যান্ড ট্রান্সলেশন করব। লেটস গেট স্টার্টেড। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ ব্রাহ্মণ হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ and who lived in the same house with his mother. Once upon a time, কোনো একটা সময় কোনো একটা জায়গায় একটা ব্রাহ্মণ থাকতেন। কার সাথে? হু হ্যাড ম্যারিড ওয়াইফ, যার একটা বিবাহ করা স্ত্রী ছিল, অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার, এবং এই ব্রাহ্মণটি তার স্ত্রীকে নিয়ে তার মা যে বাড়িতে থাকতো সেই বাড়িতেই থাকতো, মানে একই বাড়িতে এই ব্রাহ্মণ, তার স্ত্রী এবং এই ব্রাহ্মণের মা থাকতেন। Near his house was a tank, on the embankment of which stood a tree. এই ব্রাহ্মণটার বাড়ির কাছে একটা ট্যাঙ্ক মানে একটা পুকুর বা জলাধার ছিল। On the embankment মানে হচ্ছে বাঁধ। অন দি এমব্যাঙ্কমেন্ট মানে ওই পুকুরের ধারটাকে বলা হচ্ছে। অফ হুইচ স্টুড আ ট্রি, তার মানে ওই পুকুরের ধারে, মানে পুকুরটাকে চারপাশে বাঁধ দেওয়া ছিল, সেই বাঁধের উপরে একটা গাছ দাঁড়িয়েছিল, মানে একটা গাছ ছিল। অন দ্য বোজ অফ হুইচ লিভড আ গোস্ট অফ দ্য কাইন্ড কল্ড শাকচিন্নি। নাও এই গাছটার বোজ মানে একটা ডালে একটা ভূত বসবাস করত, এবং এই ধরনের ভূত দেখে বলা হতো শাকচিন্নি। শাকচিন্নি মানে কি? শাকচিন্নি মানে হচ্ছে যারা মেয়ে ভূত হয় তাদেরকে বলে শাকচিন্নি। ওয়ান নাইট দি ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড ওকেশন টু গো টু দি ট্যাঙ্ক। ওকেশন মানে প্রয়োজন ছিল। তো একটা রাত্রে এই ব্রাহ্মণের স্ত্রীর প্রয়োজন পড়ল সেই জলাধারে যাওয়ার। অ্যাজ শি ওয়েন্ট শি ব্রাশড বাই এ শাকচিন্নি হু স্টুড নিয়ার। যখন রাস্তা দিয়ে যখন এই ব্রাহ্মণের স্ত্রী যাচ্ছিলেন ওই জলাধারের দিকে বা পুকুরের দিকে, ব্রাশড মানে ঘেঁষে চলে যাওয়া, ওনার রাস্তাতেই সেই শাকচিন্নিটা দাঁড়িয়েছিল। তো তাকে সে দেখতে না পেয়ে তার গা ঘেঁষে সে চলে যায়। অন which দ্য she ghost got very angry with the woman. এবং এই ঘটনাটা ঘটার জন্য সেই যে শাকচিন্নি, she ghost মানে এখানে শাকচিন্নিটার কথা বলা হচ্ছে, সে ভীষণভাবে সেই ব্রাহ্মণের স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে গেল, মানে ভীষণ রেগে গেল, এবং সে রেগে গিয়ে সিজড হার বাই থ্রোট মানে তার গলাটা ধরে ফেললো, এবং তার গলাটা দিয়ে তাকে আটক করে ফেললো, মানে তাকে আর কোথাও যেতে দিল না। ক্লাইম্বড ইনটু আ ট্রি, তারপরে সেই রকম গলা ধরেই সে যে গাছটাতে থাকতো সেই গাছটাতে চড়ে বসলো। অ্যান্ড থ্রাস্ট মানে ছুঁড়ে দেওয়া বা গুঁজে দেওয়া, ইনটু আ হোল ইন দ্য ট্রাঙ্ক, সেই গাছেরই ট্রাঙ্ক মানে গুঁড়িটাতে একটা গর্ত ছিল, সেই গর্তের মধ্যে কোনো প্রকারে গুঁজে দিল সেই ব্রাহ্মণের স্ত্রীকে। দেয়ার দি ওম্যান লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার। নাও সেইখানে সেই মেয়েটি মানে ব্রাহ্মণের স্ত্রীটি প্রায় মৃত, মানে মৃতপ্রায় অবস্থায়, মৃতপ্রায় কেন হয়ে গেছিল? ভয়ে, এবং সেখানেই পড়ে রইল। দ্য গোস্ট পুট অন দ্য ক্লোথস অফ দ্য ওম্যান। ইতিমধ্যে এই শাকচিন্নিটি সেই যে ব্রাহ্মণের স্ত্রী ছিল তার জামা কাপড় নিজে পরে নিল। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং সেই ব্রাহ্মণের বাড়িতে সে নিজে ব্রাহ্মণের স্ত্রী সেজে চলে গেল। Neither the Brahman nor his mother had any inkling of the change. Inkling মানে কোনো আভাস পাওয়া। এবং এই যে একটা পরিবর্তন হয়ে গেছে, তার বাড়িতে এখন আসলে কোনো মানুষ নেই, একটা শাকচিন্নি ব্রাহ্মণের স্ত্রীর রূপ ধারণ করে যে আসে, সেইটার ব্যাপারে না ব্রাহ্মণটার না ব্রাহ্মণের মায়ের কোনো সন্দেহই হলো না, তারা কোনো এটার ইঙ্কলিং মানে আভাসই পেল না যে এরকম একটা বিশাল পরিবর্তন হয়েছে। দি ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্নড ফ্রম দ্য ট্যাঙ্ক। ব্রাহ্মণটা কী ভাবলো? ব্রাহ্মণ ভাবলো যে এটা হচ্ছে আমার ওয়াইফ, সে পুকুরে গিয়েছিল, সে পুকুর থেকে ফিরে এসছে। অ্যান্ড দি মাদার থট দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, এবং তার মা মানে ব্রাহ্মণের মা ভাবলো যে আমার পুত্রবধূ ফিরে এসছে। নেক্সট মর্নিং দি মাদার ইন ল ডিসকভার্ড সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল। পরের দিন সকালে
মাদার ইন ল মানে শাশুড়ি, তার পুত্রবধূর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করলো বা আবিষ্কার করলো। Her daughter-in-law, she knew, was constitutionally weak and languid. Constitutionally মানে গোড়ার থেকে বা শুরু থেকেই। তো মাদার ইন ল এটা জানতো যে আমার পুত্রবধূ তার মধ্যে দুটো বদগুণ আছে। সে হচ্ছে খুব ল্যাঙ্গুইড মানে খুব অলস, আর সে প্রথম থেকেই খুব রোগাশোকা, খুব দুর্বল প্রকৃতির। অ্যান্ড টুক এ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস। এবং ঠিক এই দুটো কারণের জন্যই সে বাড়ির যখন কাজকর্ম করতো সে অনেক সময় নিয়ে সে কাজকর্ম করতো, কারণ সে অলস ছিল, আবার তার সঙ্গে সঙ্গে সে দুর্বল ছিল। বাট শি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট আ ডিফারেন্ট পারসন। অ্যাপারেন্টলি মানে যেটা দৃশ্যত, মানে যেটা খুব সহজেই দেখা যায়। তাহলে মাদার ইন ল এটা লক্ষ্য করলো যে দেখা যাচ্ছে এখন সে সম্পূর্ণ একটা অন্য ব্যক্তিতে পরিণত হয়েছে। অল অফ এ সাডেন শি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ। হঠাৎ করে পরিবর্তনটা কি লক্ষ্য করলো যে হঠাৎ করে এই যে আমার পুত্রবধূ সে ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ মানে সব কাজ খুব চটপট করে নিতে পারছে। She now did the work of the house in an incredibly short time. নাও এখন সে লক্ষ্য করলো যে বাড়ির যে সমস্ত কাজকর্ম সেগুলো ইনক্রেডিবল মানে চমকপ্রদভাবে, মানে এত কম সময়ের মধ্যে করছে যে সেটা দেখে অবাক হয়ে যেতে হয়। সাসপেক্টিং নাথিং, কিন্তু এটা দেখেও এই মাদার ইন ল সে কিছু সন্দেহ, সাসপেক্ট মানে সন্দেহ করে, সে কিছুই সন্দেহ করলো না। দি ওল্ড ওম্যান সেড নাথিং আইদার টু হার সান অর টু হার ডটার ইন ল। এই যে বৃদ্ধ মহিলাটি সে না তার পুত্রবধূকে কিছু বলল, না তার ছেলেকে কিছু বলল। অন দ্য কন্ট্রারি মানে উল্টে। শি ইনলি রিজয়েস দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার আ নিউ লিফ। কেন সে কিছু বলল না? কারণ এখানে তো কারোর কিছু অসুবিধা হচ্ছিল না, বরঞ্চ ভালোই হচ্ছিল। তো সেই জন্যই সেটা না বলে ইনলি মানে ভীষণভাবে রিজয়েস মানে আনন্দিত হওয়া, আর ইনলি মানে অন্তরে অন্তরে। তাহলে সে নিজের মনে মনেই ভীষণ আনন্দিত হলো যে তার পুত্রবধূ হ্যাড টার্নড ওভার এ নিউ লিফ, মানে হয়তো তার পুত্রবধূ সম্পূর্ণভাবে পাল্টে গেছে এবং সেটা ভালোর দিকেই গেছে। যেহেতু ভালোর দিকে গেছে সেই জন্য এটার ব্যাপারে সে তার পুত্রবধূকে বা তার ছেলেকে কিছু বলল না। বাট হার সারপ্রাইজ বিকেম এভরি ডে গ্রেটার অ্যান্ড গ্রেটার। কিন্তু তার যে বিস্ময় সেটা প্রতিদিন বাড়তেই লাগলো। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর। এবং সেটা অবাক হয়ে দেখলো শুধুমাত্র বাড়ির কাজকর্ম নয়, রান্না বান্না মানে বাড়ির যে রান্না বান্না সেটাও আগে যে সময়ে করা হতো তার অনেক কম সময়ে এখন করা হচ্ছে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in much less time than was required in walking from one room to other. না শুধু এইটুকুই নয়, মাদার-ইন-ল একটি জিনিস লক্ষ্য করলেন যে উনি যখন ওনার পুত্রবধূকে অন্য রুম থেকে কিছু আনার জন্য আদেশ দিতেন, তারপর উনি দেখলেন যে ওটা আনা হতো একটা রুম থেকে আর একটা রুমে হেঁটে গিয়ে সেই জিনিসটা তুলে আবার এই রুমে আসতে যতটা সময় লাগে তার থেকে কম সময়ে সেই জিনিসটাকে সে তার সামনে হাজির করে দিত। দ্য গোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম উড স্ট্রেচ আ লং আর্ম। না এটা সে কিভাবে করতো? সে কী করতো? সে অন্য রুমে হেঁটে হেঁটে যেতই না, কারণ সে তো একজন শাকচুন্নি। সে কী করতো? তার হাতটাকে স্ট্রেচ মানে প্রসারিত করে দিত, কারণ ভূতরা তাদের হাত পা যত সম্ভব প্রসারিত করতে পারে। ফর গোস্ট ক্যান লেনদেন অর শর্টেন এনি লিম্ব অফ দেয়ার বডিজ, মানে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে তারা নিজেদের ইচ্ছা মতো বাড়াতে পারে বা কমাতে পারে। ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং, তখন সেগুলো তো বাড়ির বাইরে না গিয়ে দরজা থেকেই অন্য রুমে হাতটাকে প্রসারিত করে তার মাদার ইন ল বা শাশুড়ি যে জিনিসটা আনতে বলেছিল সেটা ওই রুম থেকে নিয়ে এসে তার মাদার ইন লয়ের সামনে হাজির করত, এবং তার জন্যই এত কম সময়ে সেটা সে করতে পারত। ওয়ান ডে দি ওল্ড ওম্যান অবজার্ভ দ্য গোস্ট ডুইং দিস। নাও একদিন সেই মাদার ইন ল এই ব্যাপারটা যখন সে করছিল, মানে শাকচিন্নিটা, সেটাকে সে নোটিস বা দেখে ফেললো। না কিভাবে দেখলো? শি অর্ডার্ড হার টু ব্রিং আ ভেসেল ফ্রম some distance, and the ghost unconsciously stretched a hand to
to several yards distance and bring it in thrice. Now একদিন তার মাদার ইন ল বলল তার পুত্রবধূকে একটা ভেসেল মানে পাত্র, কিছু দূরে, অনেক দূরে পাত্রটা ছিল, বললো কি তুমি এই পাত্রটা নিয়ে এসো। না এই ঘোষটা সে ভুলে গেছিল যে সে আসলে একজন শাঁকচিন্নি, সে একটা পুত্রবধূর বেশ ধারণ করে আছে এবং সে তার মাদার ইন লয়ের সামনে দাঁড়িয়েছে। সেজন্য আনকনসিয়াসলি মানে নিজের অজান্তেই সে তার হাতটাকে বেশ কয়েক গজ বাড়িয়ে দিল এবং ট্রাইস মানে এক মুহূর্তের মধ্যেই সেই পাত্রটা বা ভেসেলটা তার মাদার ইন লয়ের সামনে হাজির করলো। নাও এটা কে দেখে ফেললো? এটা তার মাদার ইন ল দেখে ফেললো। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট। নাও এইবারে এই বৃদ্ধ মহিলাটাই এই দৃশ্যটা দেখে স্ট্রাক উইথ ওয়ান্ডার মানে হতবাক হয়ে গেল। শি সেড নাথিং টু হার বাট স্পোক টু হার সন। নাও এই ব্যাপারটা থেকে সে ফাইনালি তার পুত্রবধূকে বা যে পুত্রবধূ রূপে সাক্ষী নিয়েছে তাকে কিছু না বলে তার ছেলের সঙ্গে কথা বলল। বোথ মাদার অ্যান্ড সান বিগ্যান টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি। এইবারে মা ছেলে দুজনে মিলে এই ঘোষটাকে মানে তারা এতদিনে বুঝতে পেরে গেছিলো যে এটা তাদের পুত্রবধূ নয়, বা এটা ব্রাহ্মণটা বুঝতে পেরেছিল যে আমার স্ত্রী নয়, এটা একটা ভূত, এবং সেই জন্য তারা তাকে খুব ন্যারোলি মানে পুঙ্খানুপুঙ্খভাবে বা খুব সচেতনভাবে লক্ষ্য করতে লাগে। ওয়ান ডে দি ওল্ড ওম্যান নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস। একদিনের ঘটনা, এই যে মাদার ইন ল বা এই যে বয়স্ক মহিলাটা বা ব্রাহ্মণের মাদার, সে জানতো যে বাড়িতে উনুন ধরানোর জন্য যথেষ্ট জ্বালানি নেই। অ্যান্ড শি নিউ অলসো দ্যাট হার ডটার ইন ল হ্যাড নট গন আউট অফ ডোরস টু গেট ইট। এবং সে এটাও জানতো যে তার পুত্রবধূ এই জ্বালানি আনতে বাইরে একবারও বেরোয়নি। অ্যান্ড ইয়েট তা সত্ত্বেও স্ট্রেঞ্জ টু সে মানে এটা বলতে অবাক লাগছে যে দি হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াজ হোয়াইট ইন আ ব্লেজ। হার্থ মানে চুলো। সে দেখতে পেল তার মানে ঘরে জ্বালানি নেই আর তার পুত্রবধূ বাইরেও যায়নি জ্বালানি কুড়িয়ে নিয়ে আসতে, কিন্তু তা সত্ত্বেও সে অবাক হয়ে দেখলো যে তাদের যে চুলো আছে রান্নাঘরে সেটা কোয়াইট আ ব্লেজ মানে দাউ দাউ করে জ্বলছে। শি ওয়েন্ট ইন, তো সেটা থেকে সে রান্নাঘরের মধ্যে গেল। টু হার ইনফিনিট সারপ্রাইজ মানে সে তার সীমাহীন বিস্ময়ে সে কি দেখতে পেল, দেখলো ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফিউয়েল ফর কুকিং। দেখলো কি তার ডটার ইন ল কোনো জ্বালানি ব্যবহার করছে না রান্না করার জন্য, তার পরিবর্তে কি করছে, বাট হ্যাড থ্রাস্ট ইন টু দ্য ওভেন হার ফুট। দেখলো যে সেই ডটার ইন ল তার নিজের পাটাকে ওই উনুনের মধ্যে গুজে দিয়েছে, উইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, এবং সেই পাটাই দাউ দাউ করে জ্বলছিল এবং সেই আগুনেই রান্না হচ্ছিল। দি ওল্ড মাদার টোল্ড হার সান হোয়াট শি হ্যাড সিন। নাও এইটা দেখে সেই বৃদ্ধ মহিলাটা তার ছেলেকে তৎক্ষণাৎ যে পুরো ব্যাপারটা বলল যে আমি এইমাত্র কি দেখে এসেছি। অ্যান্ড দে বোথ কনক্লুডেড, এবং তখন এই ব্যাপারটা দেখে দুজনাই তখন আশ্বস্ত হলো বা এই সিদ্ধান্তে পৌঁছালো দ্যাট দ্য ইয়াং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ বাট শি গোস্ট। মানে এতদিন তাদের একটা সন্দেহ হয়েছিল এবং সেই জন্যই তারা খুব ন্যারোলি তাকে লক্ষ্য করছিল। এই ঘটনাটা দেখার পরে দুজনেই সিদ্ধান্ত এলো যে না, আমাদের বাড়িতে যে যুবতীটি আছে সে আমার সত্যিকারের ওয়াইফ নয়, বা তোমার ডটার ইন ল নয়, সে আসলে একটা পেতনি। দ্য সান উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য গোস্ট উইচ হিজ মাদার হ্যাড সিন। নাও তার ছেলেও উইটনেস মানে প্রত্যক্ষ করা, তার মা যে যে কাজগুলো প্রত্যক্ষ করেছিল, যে যে ঘটনাগুলো প্রত্যক্ষ করেছিল, সেও সেই ব্যাপারগুলোকে লক্ষ্য করলো বা দেখতে পেল। তো এটা দেখে তারা অবশেষে কী করলো, অ্যান ওঝা ওয়াজ দেয়ারফর সেন্ট ফর। তার মানে একজন ওঝাকে ডাকতে পাঠানো হলো। দ্য এক্সরসিস্ট কেম। এক্সরসিস্ট মানে যে ভূত ছাড়া, সে আসলো। অ্যান্ড ওয়ান্টেড ইন দি ফার্স্ট ইনস্ট্যান্ট টু অ্যাসার্টেন ওয়েদার দি ওম্যান ওয়াজ এ রিয়েল ওম্যান অর এ গোস্ট। অ্যাসার্টেন মানে নিশ্চিত করা। তার প্রথমে সে এসে এটা নিশ্চিত করতে চাইলো যে এই যে মহিলাটি আমার সামনে দাঁড়িয়েছে সে আসলে একটা সত্যিকারের মহিলা নাকি একটা ভূত। ফর দিস পারপাস হি লাইটেড আ পিস অফ টার্মারিক অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান। নাও এইটা পরীক্ষা করার জন্য যে এটি রিয়েল ওম্যান না গোস্ট, সে কী করলো, এই উদ্দেশ্য সাধন করার জন্য সে এক টুকরো হলুদ নিল এবং সেই হলুদটা নিয়ে সেটাতে আগুন ধরালো।
এবং সেই জ্বলন্ত হলুদটাকে সেই মেয়েটি মানে যাকে সন্দেহ করা হচ্ছে যে সে একটি ভূত, তার নাকের নিচে ধরা হলো। নাও দিস ওয়াজ অ্যান ইনফ্যালিবল টেস্ট। নাও এই যে পরীক্ষা, এটা ইনফলিবল মানে অব্যর্থ একটা পরীক্ষা ছিল। অ্যাজ নো গোস্ট whether male or female can put up with the smell of burnt turmeric. কেন এটা অব্যর্থ? কারণ মেয়ে ভূত হোক বা ছেলে ভূত, কেউই এই পুড়ে যাওয়া হলুদের যে একটা স্মেল বা গন্ধ আছে সেটাকে সহ্য করতে পারে না। তাহলে এও যদি সহ্য করতে না পারে তাহলেই বোঝা যাবে যে এই মেয়েটি আসলে মেয়ে নয়, সে হচ্ছে একটা ভূত। The moment the lighted turmeric was taken near her, she screamed aloud and ran away from the room. এবং যে মুহূর্তে সেই জ্বালানো হলুদের টুকরোটা তার কাছে নিয়ে যাওয়া হলো, সে সঙ্গে সঙ্গে স্ক্রিমড অ্যালাউড মানে তারস্বরে চিৎকার করে দৌড়াতে দৌড়াতে পাশের রুমে পালিয়ে গেল। সো it was now plain that she was either a ghost or a woman possessed by a ghost. নাও এই ঘটনাটা দেখে সবাই এটা নিশ্চিত হয়ে গেল, প্লেন মানে নিশ্চিত হয়ে যাওয়া, যে হয় এই মেয়েটি একটি ভূত বা এই মেয়েটি মধ্যে একটা ভূত ভর করেছে। possessed মানে ভর করা। The woman was caught hold by main force and asked who she was. নাও সেই যে ওঝা, সেই woman was caught hold মানে তাকে ধরে নিয়ে আসলো। মেইন ফোর্স মানে খুব শক্তিশালী একটা ফোর্স দিয়ে ওঝারা মানে তাদের মন্ত্রের মাধ্যমে তন্ত্রের মাধ্যমে তাকে ধরলো এবং তাকে এটা জিজ্ঞাসা করা হলো সে যেন বলে সে আসলে কে। At first she refused to make any disclosure মানে কোনো কিছু স্বীকার করা বা প্রকাশ্যে আনা। তো প্রথমে তো কোনো কিছুইতে স্বীকার করলো না, বললো কি না আমি ঘোস্ট নই, আমাকে ভুল ভাবা হচ্ছে। On which the ওঝা took up his slippers. যখন দেখলো যে সে স্বীকার করছে না, তখন সেই ওঝাটি তার চপ্পল জোড়াকে খুললো and began belaboring her with them. belaboring মানে উত্তম মধ্যম প্রহার করা, এবং তাকে সেই জুতো জোড়া দিয়ে উত্তম মধ্যম প্রহার করতে শুরু করলো। Then the ghost said with a strong and nasal accent. তখন সেই ঘোষটা আর কোনো উপায় না দেখে, নেজাল অ্যাকশন মানে নাকি সুরে, ফর অল ঘোস্ট স্পিক থ্রু দ্য নোজ, কারণ প্রত্যেক যারাই ভূত হয় তারা সবাই নাকি সুরেই কথা বলে, ঠিক সব ঘোস্টের মতো এও নাকি সুরে কথা বলতে শুরু করলো। দ্যাট শি ওয়াজ আর শাঁকচিন্নি, সে কি স্বীকার করলো, সে এটা ডিসক্লোজ করলো কি হ্যাঁ আমি একজন শাঁকচিন্নি। দ্যাট শি লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, তারপরে সে বললো কি হ্যাঁ আমি ওই যে ট্যাঙ্ক আছে পুকুরের ধারে একটা গাছ, সেখানে আমি থাকি। অ্যান্ড দ্যাট শি হ্যাড সিজ দ্য ইয়াং ব্রাহ্মণী, এবং তারপরে সে এটাও স্বীকার করলো যে হ্যাঁ সেই ব্রাহ্মণের ওয়াইফকে কবজা করে বা ধরে রেখেছে। অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ হার ট্রি, এবং তাকে সে যে গাছে থাকে সেই গাছের গুঁড়ির মধ্যে একটা ফাঁপা জায়গা আছে সেখানের মধ্যে রেখে দিয়েছে। কেন রেখেছে? বিকজ ওয়ান নাইট শি হ্যাড টাচড হার, এটা রেখেছে কারণ একটা রাত্রে এই মেয়েটি ভুলবশত তাকে স্পর্শ করেছিল এবং তার ফলে সে ভীষণ রেগে যায় এবং রেগে গিয়ে এই কাজটা সে করেছে। অ্যান্ড দ্যাট ইফ এনি পার্সন ওয়েন্ট টু দ্য হোল দি ওম্যান উড বি ফাউন্ড, এবং তারপরে সে এটাও বললো যে কেউ যদি সেই গাছের গুঁড়িটাতে যে খোঁজ খবর নেয় তাহলেই সেই মহিলাটিকে খুঁজে পাবে। দি ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, তারপরে সব লোকজন গিয়ে সেই ট্রাঙ্কে খোঁজাখুঁজি করে সেই মেয়েটিকে অলমোস্ট ডেড মানে মৃতপ্রায় অবস্থায় সেই গাছ থেকে উদ্ধার করে নিয়ে এলো। দ্য ঘোস্ট ওয়াজ অগেইন শু বিটেন, তারপরে আবার সেই জুতো দিয়ে সেই ঘোষটাকে প্রহার করা হলো। আফটার উইচ প্রসেস, এই সব পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পরে, অন হার ডিক্লেয়ারিং সলেমলি মানে আন্তরিকভাবে, এবং তাকে এটা আন্তরিকভাবে ঘোষণা করানো হলো। কি ঘোষণা করানো হলো? দ্যাট শি উড নট অ্যাগেন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, মানে তাকে এটা স্বীকার করানো হলো যে এরপর থেকে সে কোনোদিনও এই ব্রাহ্মণ এবং তার পরিবারের কাউকে বিরক্ত করবে না। শি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা, যখন সে এটা স্বীকার করলো সলেমলি মানে আন্তরিকভাবে যে হ্যাঁ আমি কোনোদিন আর বিরক্ত করব না, তখনই তাকে রিলিজ মানে ছেড়ে দেওয়া হলো বা মুক্তি দেওয়া হলো স্পেল অফ দ্য ওঝা মানে ওঝার মন্ত্র থেকে, মানে ওঝার জাদু মন্ত্র বা কবচ থেকে। ঠিক বলা হলো কি ঠিক আছে তুমি এবারে যেতে পারো। অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, এবং তাড়িয়ে দেওয়া হলো।
and the wife of the Brahman recovered slowly. এবং এই ঘটনার পরে সেই ব্রাহ্মণের ওয়াইফ সে আস্তে আস্তে আবার রিকাভার্ড মানে চাঙ্গা হতে শুরু করলো এবং কিছুদিনের মধ্যেই চাঙ্গা হয়ে গেল। আফটার উইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার। এবং এরপরে ব্রাহ্মণ এবং তার স্ত্রী অনেক বছর একসঙ্গে সুখে শান্তিতে ঘরকন্যা করলো। অ্যান্ড বিগ্যাট মেনি সানস অ্যান্ড ডটার্স, এবং বিগ্যাট মানে জন্ম দেয়, এবং অনেক পুত্র এবং কন্যা সন্তানের জন্ম দিল। হিয়ার মাই স্টোরি এন্ডেড, আমার স্টোরিটা এখানেই শেষ হলো। দি নাটিয়া থর্ন উইদারেড, মানে আমার গল্প ফুরালো আর নটে গাছটি মুড়লো। Guys, I hope you enjoyed this story. Thanks for watching. Thanks for listening. Have a wonderful day. Tata.